দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে পুডিংটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সহজভাবে আজকে পুডিং তৈরি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে 2টা ডিম আমি এখানে বাটিতে ভেঙে নিলাম, নিয়ে ডিম 2টা ফেটিয়ে নিব। এই ফেটানোর কাজটা খুব ভালোভাবে স্মুথভাবে করতে হবে। এখানে আমি চিনি দিলাম, চিনির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন, কারণ পুডিং খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। সামান্য লবণ দিলাম, চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে টেস্টটা ভালো হয়। সামান্য একটু ফেটিয়ে আমি রেখে দিলাম সাইডে। আর এখানে আমি কড়াইয়ে চিনি দিয়েছি, এখানে কোনো পানি দিব না বা অন্য কিছু দিব না, জাস্ট লো হিটে কিছুক্ষণ জাল করলে চিনিটা গলে আস্তে আস্তে সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। ক্যারামেল যখন তৈরি হয়ে যাবে তখন আমরা যেই বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ঢেলে নিব, নিয়ে এটা রেখে দিলে এমনিতেই সেট হয়ে যাবে। তাছাড়াও আপনারা যদি সময় কম থাকে তাহলে নর্মাল ফ্রিজে 5 মিনিট রেখে দিলে পারেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দেবো 2 চা চামচ বা 1 চা চামচ আপনাদের ইচ্ছা মতো এখানে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা যদি আপনারা না দিতে চান তাহলে দুধটা আরও ঘন করে জাল করে নেবেন, ঘন হলে আরও পুডিংটা পারফেক্ট হয়। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে সাদা এলাচের গুঁড়া দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ। সবগুলো আরও সুন্দর করে মিক্সড করে ফেটিয়ে নিব, কারণ এই ফেটানোর কাজটাই সুন্দর করে করতে হবে, তাহলে পুডিংটা স্মুথ এবং সুন্দর হবে। দেখুন আমার মিশ্রণটা প্রায় রেডি, আর ক্যারামেলটাও সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে পুডিংটা সুন্দর স্মুথ হবে। এখানে ছাঁকা হয়ে গেলে পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় নিয়ে চলে যাব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম মুখটা। তারপরে এখানে প্যানে আমি কিছু টিস্যু দিলাম, আপনাদের যদি স্ট্যানার থাকে স্ট্যানারের উপরেও দিতে পারেন। তারপরে সুন্দর করে আস্তে আস্তে পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে জাস্ট 20 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। 20 মিনিট জাল করার পরে চুলা অফ করে আমরা এটা নর্মাল অথবা ডিপ ফ্রিজে 20 মিনিট রেখে দিবেন, তাহলে সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। দেখুন আমি 20 মিনিট পরে ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে কত সুন্দর একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে। একটা সুন্দর করে চাকু দিয়ে ধার দিয়ে কেটে নিয়ে একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিলাম। একদম পারফেক্টলি বুঝতে পারছেন কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।